ওস্তাদ, এই পিচ্চি ছেলেটার হাতে টাকা ভর্তি ব্যাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। আর সেই মুহূর্তে একটি ক্ষিপ্ত হিংস্র বাঘ তাদের সামনে এসে দাঁড়ালো। টাকা পয়সা ফেলে প্রাণ বাঁচানোর জন্য তারা দৌড়তে শুরু করল। অত্যন্ত পাহাড়ি গ্রামে থাকতো এক শিকারী, যার নাম ছিল বিক্রম। বিক্রম ছিল খুব কঠোর মনের মানুষ এবং দ্রুত বিচারকারী। শিকারের সময় সে কাউকে তার পাশে ঘেঁষতে দিত না। একদিন বিক্রম শিকার শেষে ফিরছিল। সে দেখল পথের পাশে এক ছোট ছেলে, যার নাম শঙ্খ, বসে বসে কান্না করছে। ছেলেটির পাশে একটি ভাঙা ঝুড়ি পড়ে আছে। এই ছেলে, তুমি এইখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর এই ঝুড়ি নিয়ে কি করছো? মহাশয়, আর বলবেন না, আমি আমার ঝুড়ি নিয়ে বাজারে যাচ্ছিলাম। এটি আমার বাবা তৈরি করেছিলেন। এতে ফল ভরে আমি বাজারে বিক্রি করি, কিন্তু মাটিতে পড়ে ভেঙে গেল। তাহলে কাঁদছো কেন? এই সামান্য একটা ঝুড়ি ভেঙে গেছে বলে? এটা নিয়ে এত কান্নার কি আছে? আরেকটা ঝুড়ি বাজার থেকে কিনে নিও। আপনি বুঝবেন না, এই ঝুড়িটা শুধু একটা ঝুড়ি নয়। আমার বাবা মারা গেছেন 1 বছর হলো। এটাই তার শেষ স্মৃতি। আর এই ঝুড়িটাতেই আজ আমার প্রথম দিনের সব ফল ছিল, যা বিক্রি করে আমি মায়ের জন্য ওষুধ কিনতাম। ঝুড়িটা ভেঙে যাওয়ায় ফলগুলো সব নষ্ট হয়ে গেছে। আমি দুঃখিত। আমি না জেনেই তোমার প্রতি কঠোর হয়েছি। আমি ভেবেছিলাম তুমি শুধু কাজ এড়িয়ে যাচ্ছ। তোমার বাবা নেই আর তুমি মায়ের জন্য ওষুধ কিনতে চেয়েছিলে। আসলে আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করো। তারপর সে তার ব্যাগের ভেতর থেকে কিছু টাকা বের করে শঙ্করের হাতে দিল। এই নাও বাবা, তোমার মায়ের ওষুধের দাম এর চেয়েও বেশি। আর শোনো, তুমি আর ফল বিক্রি করতে যেও না। কাল থেকে আমার শিকার করা জিনিসগুলো তুমি বাজারে নিয়ে যাবে। আর এই টাকা দিয়ে নতুন একটা ভালো ঝুড়ি কিনে নাও। এটা তোমার বাবার ঝুড়ির চেয়ে ভালো হবে না, কিন্তু তোমার কাজটা সহজ করে দেবে। শঙ্খ টাকাটা নিল, কিন্তু তার চোখ বাবার পুরানো ঝুড়িটার দিকেই ছিল। বিক্রম বুঝতে পারল টাকা দিয়ে হয়তো মায়ের ওষুধ কেনা যাবে, নতুন ঝুড়িও হবে, কিন্তু বাবার স্মৃতির যে ক্ষতি তা পূরণ হবার নয়। আচ্ছা বাবা, তুমি টাকা দিয়ে আগে তোমার মায়ের জন্য ঔষধ কিনে নিয়ে আসো। তারপর শঙ্কর সেই টাকা নিয়ে তার মায়ের জন্য ঔষধ কিনতে চলে যায়। নির্জন রাস্তা দিয়ে একা একা হাঁটছে। 2 জন ডাকাত তার সামনে দিয়ে আসছিল, হাতে ধারালো ছুরি। তার মনে অনেক ভয় ঢুকে গেল, কারণ তার হাতে টাকার ব্যাগ। ওস্তাদ, এই পিচ্চি ছেলেটার হাতে টাকা ভর্তি ব্যাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। এই পিচ্চি, তোমার হাতের ব্যাগটা দাও দেখি। না আঙ্কেল, এই টাকা আমার মায়ের চিকিৎসার জন্য এনেছি। আমি ফল বিক্রি করে বাজার থেকে মায়ের জন্য ঔষধ কিনতাম, কিন্তু ফলের ঝুড়ি পড়ে গিয়ে সব ফল নষ্ট হয়ে গেল। তখন এক শিকারী আমাকে এই টাকাগুলো দিয়েছে মায়ের চিকিৎসার জন্য। এই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করব, তা না হলে আমার মা মারা যাবে। দয়া করে এই টাকাগুলো নিয়েন না। এই পিচ্চি, ভালোই টাকার ব্যাগটা দিয়ে দে, তা না হলে হাতে এইগুলো কি দেখছস? একেবারে টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে রাখবো। কিন্তু ডাকাত কি আর এই কথা শুনে? তাদের টাকা হলেই চলে, টাকার ব্যাগ নিয়ে চলে যায়। রামলাল, আমার ভালো লাগছে না। ওই বাচ্চাটার কান্নাটা কানে বাজছে। ওর মায়ের চিকিৎসার টাকা আমরা খুব খারাপ কাজ করলাম। চুপ কর তো, ওসব ভুলে যা। মায়ের ওষুধ, আজ থেকেই টাকা আমাদের নতুন বছরের আনন্দ। আর সেই মুহূর্তে একটি ক্ষিপ্ত হিংস্র বাঘ তাদের সামনে এসে দাঁড়ালো। টাকা পয়সা ফেলে প্রাণ বাঁচানোর জন্য তারা দৌড়তে শুরু করল। সেই দিন থেকে তারা 2 জন অসুস্থ হয়ে পড়ল। তারা কোনো মতে নিজেদের বাঁচালেও সেই রাত থেকে তাদের জীবনে আর শান্তি এলো না। বিবেক দংশন তাদের প্রতি মুহূর্তে তাড়া করত। তারা বুঝতে পারল যে টাকা অন্যের জীবন বাঁচানোর জন্য ছিল, সেই টাকা কেড়ে নিয়ে তারা নিজের জীবনকেই বিপদে ফেলেছে। আসলে অবৈধভাবে উপার্জিত সম্পদ বা অন্যের ক্ষতি করে পাওয়া জিনিস কখনোই সুখ বা শান্তি আনে না। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। অন্যের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোই প্রকৃত মানুষের ধর্ম। ছোট হোক বা বড়,
কারোর প্রয়োজনকে অবহেলা করা উচিত নয়। মানুষ আইনের চোখ ফাঁকি দিতে পারে, কিন্তু তার নিজের বিবেকের চোখকে ফাঁকি দিতে পারে না। খারাপ কাজ করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয়।